সবাইকে আদাব ও নমস্কার এবং শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে আমরা সকালবেলা উঠে গেলাম মা আর ছেলে। অনেক দিন পরে আসলে এই টাইমে সিদ্ধার্থকে কুলে নেওয়া বা একটু লেট করে ঘুম থেকে ওঠা, কারণ হচ্ছে স্কুল খোলা, খুব তাড়াহুড়া থাকে আসলে। এত সকাল সকাল উঠে তাড়াহুড়া করে রান্নাবান্না করে চলে যেতে হয়, আর সিদ্ধার্থকে কুলে নেওয়া হয় না, তাকে ঘুমে রেখে চলে যায়। ওরা সব ঘুম থেকে তুলে তাদের বাসায় দিয়ে যায়। তাদের বাসা বলতে হচ্ছে, আপনারা তো আসলে জানেন না, আমার স্কুল খোলা, আর সিদ্ধার্থ হচ্ছে তাকে দিদির বাসায়, আমাদের একজন দিদির বাসায় তাকে রেখে আমি স্কুলে যাই। তো প্রতিদিন সকালে ওই বাসায় দিয়ে যাই, আসার সময় আবার নিয়ে আসি। আজকে হচ্ছে স্কুল বন্ধ, আজকে হচ্ছে রবিবার 5 এপ্রিল, ইস্টার সানডের বন্ধ, এই জন্য আজকে বাসায় এই যে ঘুমটা একটু কুলে নিলাম অনেকদিন পর। বাবা বাবা, আর ছেলেটা সর্দি লেগে গেছে হালকা থেকে স্কুলে যাওয়ার পর, তার জ্বর উঠছে। তো এখন জ্বর নেই কিন্তু অনেক সর্দি। ছেলেটা সর্দি কাশি যেমন ছাড়েই না, মানে সবসময় লেগেই থাকে, একবার কমে দিয়ে আবার একটু বাড়ে, এরকমভাবে চলতে গেছে। যে এদিকে সকালে ঘুম থেকে উঠি, সিদ্ধার্থের বাবা যে মাছ আর হচ্ছে মুরগি নিয়ে আসছে। যদি এখন 10:30 বাজে, নিয়ে আসছে 8টার দিকে, এখন কাটা ধোয়া কিছুই হয় নাই। সিদ্ধার্থ ঘুমে, এখন এগুলো কাটবো, সরি কাটবো না, মুরগিটা কাটবো, এগুলো ধুয়ে রেখে দিব। এদিকে সবজিও নিয়ে আসছে, কী কী সবজি আনছে এগুলো দেখি না আসলে আমি। যে পুঁই শাক নিয়ে আসছে, ঢেঁড়স, এদিকে হচ্ছে টমেটো, জিরার গুঁড়ার কথা বলছিলাম, জিরার গুঁড়ো নিয়ে আসছে, আলু, লেবু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। এখন সব কিছু গোছাতে হবে, রান্না করতে হবে। আজকে আবার বৌদি আসার কথা, মানে ভাই বৌদি তারা বাড়িতে আসছে, আসার কথা, দেখি আসে কিনা। কালকে বলছিল আসবে, আজকে আর কথা হয় নাই এখনো। অনেকে আবার বলতে পারেন যে এখনও আসবে কিনা জানেন না, কিন্তু মাছ মাংস নিয়ে আসছেন। তো এগুলো হচ্ছে আসলে আমাদের ঘরেও কোনো মাছ নাই, এই জন্যই মাছ নিয়ে আসছি। আর মাংসের কথা আমি 1-2 দিন যাবৎ বলতেছি যে মাংস খাওয়ার ইচ্ছে করতেছে, নিয়ে এসো। তো আজকে যেহেতু ছুটির দিন, ইস্টার সানডে, আজকে হচ্ছে 5 এপ্রিল বন্ধ, এই জন্য নিয়ে আসছি। কেটে কুটে ধুয়ে রান্না করবো, আর কিছুটা রেখে দেবো, এই জন্য। তারা আসলে তো আসলোই। যারা আসলে বাসায় একা থাকেন বা একা একা বাচ্চা সামলান, তারাই আসলে জানেন হয়তো যে আসলে একা একা বাচ্চা সামলানো কতটুকু কষ্ট। তো যখন স্কুলে যাই তখন তো দিদির বাসায় থাকে, কিন্তু যখন বাসায় আসি তাকে নিয়ে আমি, তখন আসলে কোনো কাজই আমি করতে পারি না। যেদিন তার বাবা বাসা থাকে ওই দিন আমি শুধু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, না হয় তাকে নিয়ে আমার বসে থাকতে হয় বা শুয়ে থাকতে হয়। আমি যে ফ্রেশ হবো, একটু হাত মুখ ধুইবো, এটার সময় থাকে না। আর সে কিন্তু তখন চলতে পারে, একটু একটু করে চলতে পারে, এই জন্য কখনো বিছানা থেকে পড়ে যায় নিচে ফ্লোরে, সেই ভয়ে কিন্তু আমি আর নড়াচড়া করতে পারি না। এখন থেকে ঘুম পাড়িয়ে আসছি, রান্না করতে আসছি, সে কিন্তু এখন উঠে গেছে। তো ভাবতেছি মাছগুলো কড়াইয়ে দিয়ে তারপর গিয়ে তাকে আনবো, আর মাছের তেল কিন্তু ছিটকে পড়তে পারে, তার ডাকে মুখে পড়বো, আমার পরে বলো তো যায় না আসলে কখন কি হয়, এই জন্য তাকে আনি নাই। তো মাছগুলো দিয়ে তাকে আনতে হবে। সে কিন্তু ঘুম থেকে উঠেই মানে কান্না শুরু করে নাই, তো কান্নার একটা ভাব তার মধ্যে আছে। আর এদিকে হচ্ছে দাদা বৌদি যেহেতু বলছে আসবো, আমাকে বলছিল যাওয়ার জন্য তাদের বাড়িতে, আমি বলছি না, আমার তো যেহেতু স্কুল খোলা, তোমরাই আসো। তো দেখি শেষ পর্যন্ত আসে কিনা। এই যে এদিকে বসাইছি রাইস কুকারের ডিম সিদ্ধ, আসলে এদিকে 2 ছোলায় রান্না করতেছি, ছোলাগুলো খালি নাই, ভাবলাম তাহলে এই রাইস কুকারে বসিয়ে দিই, যে ডিম সিদ্ধ হচ্ছে। এই যে দেখেন সে ঘুম থেকে উঠে গেছে, এখন আমি কিভাবে রান্না করব। আর এদিকে বৌমনি আসছে, বৌমনির ভাইয়ের বাসায়, বলছি আজকে দুপুরবেলা খাওয়ার জন্য। তো আমার রান্না তো আসলে আমার একার দ্বারা সম্ভব না, বৌমনিকে বলছে আসার জন্য, হয়তো আসতেছে তারপর রান্না করব। এখন পর্যন্ত মুরগিটা ঝুলানো হয় নাই, একা একা তো আসলে সামলাতে পারছি না, সে উঠে গেছে যেহেতু। তো বৌমনি আসলে পরেই কাটবো, আগে মাছগুলোই বেজে নিচ্ছি, আর ওইদিকে ডাল বসাইছি। কড়াই নাই, কড়াই থাকলে মাংসটা এদিকে বসাই দিতাম, দেখি রেডি করা। ছোটো কড়াইতে হবে না, বড়টা লাগবে। কি করতে তুমি, কি করতা, কিসে হ্যাঁ কিসে? খায় না খাবার না, খায় না, মুখে দিয়ে না।
অভিমন্যু কি তো কোথায় বেশি লেগেছে? হ্যাঁ, রান্না শেষ হয়েছে না, অভিমন্যু খাওয়া শুরু হয়ে গেছে। প্রায় তার কোথায় লাগছে না? হ্যাঁ খাইলা? হ্যাঁ, যে এখন বৌমনি রান্না করতেছে, আমার রান্না শেষ। বৌমনি রান্না করতেছে, মাংস রান্না করতেছে বৌমনি, শুধু ডিমটা রান্না করছে, মাছ এখন বাকি আছে। এই যে ডিম তরকারি, ডাল নিবা? কই দিতাম? কোন জায়গায় দিতাম? এনে পয়সাও দিতাম? আন্না সুন্দর করে খাও, হ্যাঁ পালাইও না। রান্না বান্না কত দূর, মাছ পেয়েছে না, এদিকে ঢেঁড়সে আর বড়া হইতেছে, মাংস হয়ে গেছে, এখন মাছ বাকি, পটল দিয়ে আর মাছ। মাংস রান্না হয়ে গেছে, এই যে মাংস তরকারি। কারেন্ট নাই, এই যে এদিকে রান্না বান্নাও শেষ, নাই কারেন্ট। এই যে মাছ তরকারি, এদিকে কাকা আসছে দুর্গাপুর থেকে, কাকারই আগে বসাই দিলাম খাওয়ানো। খুব ভালো মাছ দিতেছে, বড় মাছ, ডাল। তুমি দেখছো বড় মাছ, মাছ তো মাছ। পাকিস্তানি মুরগির মাংস না দেখি আন্দাজ করছো না? দাদা আসছে, বৌদি আসে নাই, কারণ হচ্ছে ভাইয়ের যে ভাইপু সে অসুস্থ, শরীর কাশি, বাবা আসতে না করছে, এই যে ধরে নিয়ে আসছে। এই যে এদিক দেখে ফেলছে আগে। কিসে ভাত খাইবে? হানি না পানি, না হয় জল। ফল মাখানটা কত সময় লাগে আসতে? কাশে করে কি কি একবারে বাইরে গেল? গরম ফের দেয়া এদিকে তো ডিম দিয়ে দাম। আর তো কি করো? এখন আসলে দুধ চা খাওয়া হয় না বললেই চলে। সিগারেট থাকতে প্রতিদিনই খাইতাম, প্রচুর গ্যাস হইতো। এখন 2-3 বছর যাবত একদমই খাই না। তা আজকে আবার মনে হলো এই যে আবার দুধ চা বসাইছি। সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে যার যার বাসায়, বাড়িতে। দাদাও বাড়িতে চলে গেছে, বৌমনির ভাইয়ের বাসায়। আমি এদিকে চা বসাইছি। এই যে আমার চা হয়ে গেছে, 1 কাপ চাই করছি। বাসায় তো আর কেউ নাই, আমি একা। আর সিদ্ধার্থের বাবা দুধ চা পছন্দ করে না, কোনো চাই পছন্দ করে না, দুধ চা তো অবশ্যই না, যেহেতু এটা ক্ষতি। তো আমার ইচ্ছা করতেছে, এই জন্য আজকে দুধ চা করলাম। যে জিনিসগুলো আসলে ক্ষতিকর ওই জিনিসগুলোই মনে হয় বেশি টেস্ট লাগে। যেমন ফাস্ট ফুড খুবই টেস্ট লাগে খেতে, কিন্তু আসলে এগুলো খুব ক্ষতিকর। আর এই দুধ চা যেদিন থেকে আমি ছাড়ছি সিগারেট থাকা অবস্থায়, ওই দিন থেকেই আমি অনেকটাই সুস্থ, মানে গ্যাসের সমস্যা হয় না। আরও কয়েকটা সমস্যা ছিল তখন, যেগুলো এখন আর নাই।